কিছুদিন আগে আপনার মুখে এটা স্বাধীনতা নিয়ে একটা গজল শুনলাম, দয়া করে গজলটি আবার বলবেন। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। বল হয়ে গেছে অল্প কথা। হুজুর, আমরা এলাকার প্রাপ্তবয়স্ক কয়েকজন যুবক, আমাদের বিয়ের বয়স হওয়ার পরেও আমাদের মা বাবা বিয়ে করাচ্ছেন না, এ নিয়ে কিছু বলো। মা বাপকে আমি বলবো, সম্পদ কার জন্য? ছেলেমেয়ের জন্য না? পোলা যদি গৃহীত করলেন দিয়ে অ্যাক্সিডেন্ট না, 30 লাখ টাকা ফাও, এটা জোড়া লাগাইবেন, রাশিয়া তো মাও আনবেন নি, কান্দি দিবেন বোর কাছে রে, টিয়া তো আল্লাহ ঢাকা ফ্ল্যাট এটা বেশি এলাম। এখন ফাও ভাঙলে তারপরেও সে বাঁচবে, কিন্তু ছেলে যদি জেনা করে জাহান্নামের আযাবে আপনার এই কলেজের টুকরা ছেলেটা জর্জরিত করিয়ে নেবে। কালকে আমার ছেলে বেলে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে না নাতকে যারা আছে তাগরও জাহান্নামের আযাব তো বাঁচাও। কত দোয়া, কত রকমের দোয়া আমি করি রে, আমার ফলারা জানেও না। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আমি পরিণত বয়সে বিয়া করা আল্লাহ মোতা করো ইনশাল্লাহ। দরকার বাপ পুতে অত্তরে করবো, অসুবিধা কি? আল্লাহ এই কথা যাতে আমার ওয়াইফ না শোনে, নৌকবর্তে কি বেয়াদব, ঠিক না? তাদেরকে বিয়ে শাদী করার ফেসবুকে তারা ঠিক থাকতে পারে না। আর তোকে যুবকর করে কই কত কাজ করস না, তুই আয়নার দিকে খাড়াইছে, তোর মানুষের মতো লাগেনি, তোর কে ইচ্ছা লাগে? তোর হাফ পেন হেরা ইয়েন দিয়ে হেরা ইয়েন দিবা ঢাকাতে লাইনে চুলিডি লাগে, একটা কাজ সে করে না। কাজ করলে বিয়ের ব্যবস্থা আল্লাহ করবো তোরে, আমিন ক। বেকার কোন ফলার কাছে মাইয়ার বাপ মাইয়াও বিয়া দেন, হোলার বাও বিয়া করা না, বান্দির উত্তরে গত দৌড়া, ঠিক না? এরকম সিটিং বান্দির ফুট বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই সমস্ত বান্দির ফুতেরা প্রশ্ন এটা করছে রে, তোর মা কার বান্দি? আল্লাহর। কার রে? ওই যেটা মাহবুব ইজ্জুদ্দিন সবাই ওয়াজ করছে, আমরা সব ফকিন্নির পোলা আল্লাহর গোলাম। আনা তারপরে আল্লাহুল গানিউ ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সব গরিব। তাহলে আমার আব্বাও গরিব, তারপর আমার মাও গরিব। আল্লাহ করতেছে তোরা সব ফকিন্নির ফলা। কার ফলা? আমরা সবাই ফকিন্নির ফলা, আমরা সবাই। আরো জোরে, শরমের কিচ্ছু না। বান্দির ফুতেরা কাজ করে না। আর এডি আব্বার কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনে এলেছে 4.5 লাখ টাকা, ওয়ালটন শোরুম থেকে রায়পুর হুন্ডা কিনেছে। আব্বারে কত দিবা? বেজ্জতি করে দিবা 4.5 লাখ টাকা দিছে। মার আলমারির আয়না সোজা কোপ ধরে, আসলে কোবা না, সিটিং তো। মা তো সহজ চলবে দিয়ে গেল, আব্বা তোর বার হাদরি কত লাগবে? মা 2000 টাকা তো তেল ফুরাইতাম। হুন্ডাও কিনছে, আব্বার উদ্দি জুলুম করে, মার উদ্দি জুলুম করে, হাতে প্রতিদিন হুন্ডার তেল আনে, ঠিক না? দুঃখ নাই, এতে হুন্ডা চ্যালেঞ্জার 5টা গুলিয়ে দিচ্ছে, এটা চলে। কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় তুই জানোস? যাদের হার্টের সমস্যা আছে তারা গজব দেয় তোরে, কুত্তে পর্যন্ত দৌড় মারে এতে হুন্ডার আওয়াজে। এরকম সিটিং সজীবা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরে কেমনে তোর মা বাপে বিয়ে করাবে তুই কষ্ট? তোর কি হুন্ডার তেল দর না তোর বোরে হালো? আর 1 বছরের ভিতরে তো উড়ে হালাবি তোর ওলা মাইয়া। ইডিনে হাসপাতাল নন কেন সিজার করতে লাগবে 2 লাখ। তুই সিটি, তুই কি? আল্লাহর হস্তে কাজ কর, দেশ উন্নত কর, দেশে খাদ্য ঘাটতি কমা, প্রোটিন ঘাটতি কমা, আমিষ ঘাটতি কমা, দেশে ট্যাক্স দে। তুই ট্যাক্স দিলে না তোর লাই যোগাযোগ ব্যবস্থা গভর্নমেন্ট ভালো করবে, তোর জন্য মেডিকেল সুযোগ সুবিধা দিব, সরকার তো এটা আনন্দ করত।
তুই সব বই বই আব্বার হোটেল আছে 30 বছর খাস শুয়ারি চুরি করস, তুই ফেসবুক চালাস, তোর আব্বার দিন নেট নেই, নেটের টাকাটা তো গভর্নমেন্ট দিয়ে আনে। একটা ইউনিট কারেন্ট তোল্লা সরকার খরচ করে 18 টাকা 50 পয়সা, আর তুই জোর করি অটো চালাস, 5 টাকা দিকে বিদ্যুৎ এটা কিনি যেন তুই বিমান চালা। তোর আর কোনো কাম নাই, একটা বাদিল্লা হাম জানা বেশি, বাদিল্লা কে দিব, দরকার নাই, এত অটো চালা। অল্প সময় বিপদে পড়তেছস তোরা, তো ইনশাল্লাহ মা বাপে কিতা করবেন, কুতুরি গানে বিয়ে করা আল্লাহ কি দিবে না, জাগা কুতুর বেশি বান্দির উত্তরে বিয়ে করা আল্লাহ, তো তারা অ্যাক্সিডেন্টে বাঁচান না, মারিয়ে নেব তো আল্লাহ, যার নামে রাজা শেষিয়ে নেব তো, ওর কথা কয় না। তাতুরাও ইনশাআল্লাহ, আর হুতেরে আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করায়ুম। সব ওলা গো, একটা বুড়িকে কইছিনি, বুড়িকারা এত পাগল ন, তোর হোলা নাই, তুই তো হোলা, তুই কারে বিয়ে করাবি? আমি তো বলছি এ কথাটা বুড়িকারা কইব, কারা আর জোরে একটা বুড়িকে কইছিনি, বুড়িকা তুই মরে গেলে বুড়িকে বিয়ে করে, তোর আল্লাহ বুড়িকারে হেদায়েত কর। ও বুড়ি হোলাগারে আর মাইয়াগারে বিয়ে দিয়ে এলাম, আমিন। হুজুর পশু হত্যা কি, পশু হত্যা পাপ হবে বলে যারা কোরবানি দেয় নাই তাদের কি পাপ হবে? ওমা হেন কি এর হত্যা, এটা তো সওয়াব, ঠিক না? সেটা আল্লাহর ওয়াস্তে আমরা জবাব করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো হিন্দি মায়া করি না, দাঁড়াইলে যদি জবাব করি। তবে পশু পাখি রে, প্রাণী রে তোমরা মায়া করিবা, আর আল্লাহ এটাও বলছে জব করি পারলে আল্লাহর জন্য জব করি। সুবহানাল্লাহ, তুমি এদের মায়া দেখাইয়া না, বিসমিল্লাহ আল্লাহু আকবার কই গোস্ত কানা শুরু করবে, রোজা কথা ঠিক রে? হুজুর আমির হামজা হুজুর জামাত থেকে এমপি প্রার্থী হওয়াতে অনলাইনে কিছু লোকে আমির হামজা হুজুরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। এখন প্রশ্ন হলো, হুজুররা এমপি হলে দেশের জন্য কি উপকার, এ নিয়ে কিছু বলেন। তোর মসজিদের ইমাম সাহেব যদি এমপি হয় সুবিধা না? একটি আমার বনি চাঁদাবাজি টাদাবাজি চলবো? আহা, আজকে দেখলাম মা দিবসে, নারী দিবসে যারা সারা পৃথিবীতে বেপরদা ছিল তাদেরকে রোকেয়া পুরস্কার দিছে। আর যে সমস্ত আম্মারা আফসারি সাহেবের মতো সন্তান জন্ম দিল, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী সাহেবকে জন্ম দিল, ডক্টর আফম খালিদ হোসেনকে মতো স্কলার জন্ম দিল, চরমনাইয়ের হুজুর এত বড় স্কলার জন্ম দিল, তার আম্মারাই না দড়ি দড়ি পুরস্কার দেওয়ার দরকার, ঠিক কিনা? গোল হাতগা দিছে ইয়ান্দি ফ্যান্ট ফরি তাম পৃথিবীতে বেফর্দা হয়ে গেল, তাদেরকে দেখালে পুরস্কার, তাদেরকে দিলেন। রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আল্লাহরে ফরজ বিদার ফর্দাকে জবাই করে দিছে, আমার মাহবুদের কোরআনেরও জব করিও না। রত্ন গর্বা আম্মা হচ্ছে, যার আম্মা ফর্দাতে থাকিয়া জিকির করিয়া তাহাজ্জুদ পড়িয়া কোরআনের আন্দোলনে সামিল হইয়া ছেলেকে ম্যাজিস্ট্রেট করছে, আলেম বানাইছে, ডিসি করছে, যার যে ডিসি ঘুষ খায় না, প্রধান সেনাপতি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নয়, এই সমস্ত মা বোনগুলারে পুরস্কৃত করেন। আমিন ক পুরস্কার কারে দাও? বিবেক কি তোমার দেখে না? যেই মা তার সন্তানকে হাফেজ বানাইয়া 228টা রাষ্ট্রের সোনামণিদেরকে পিছনে ফেলাইয়া রেমিটেন্স নিয়ে আসছে কোটি কোটি টাকা, তার মাকে পুরস্কার দাও। আর যে পর্দা তরক করি দেশের বিমানও ছড়িয়া টিয়া হেসে কৌগা হরিষ্কার, হরিষ্কার, হরিষ্কার। রবের সামনে একদিন দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? আমির হামজার মতো রত্নকর্মা মারা সোনার সন্তান জন্ম দিছে, ক্লাস 1 সিটিজেন। আমিন ক আল্লাহ তাকে আপনার রহমতের হাতে ছেড়ে দিলাম। আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে হলো তুমি ইজ্জত রাখিও আলেমদেরকে। সরমনার হুজুরের ইজ্জত রহমতের ফেরেশতা দিয়ে, বদরের যে 3000 সৈন্য আছে এগুলো দিয়ে হলো আল্লাহ সরমনার হুজুরের ইজ্জতটা তুমি রাখিও। খালেদ সাইফুল্লাহ রামগতি, ঠিক না? আল্লাহ ইজ্জত রাখিও।
প্রিয় আফসারি হুজুর, আমার অপছন্দের কিছু হুজুর এমপি প্রার্থী হচ্ছে, আপনি আমার পছন্দের মানুষ, আমি চাই আপনিও এমপি প্রার্থী হন, আমি এই এলাকা থেকে গিয়ে আপনার ভোট করব। তা আমি এমপি হইলেই আমার তো অনেক ভালো ভালো লোক আছে, যোগ্যতা সম্পন্ন আছে, আমি তোদের খাদেম হিসাবে এমনি হইতে চাই। এমপি হইলে কত নির্যাতন, 5 বছর সেলেট দিব পুলিশ ভাইরা, পরে সারা জিন্দিগি লাইফ তেনা তেনা করিয়ে নিবি। তা আমি এমপি হইলে ভালো হইব না এমপি না হইলে ভালো হইব? এমপি না হইলে ভালো হইব। আয় চাই তখন লগে তোর হাত রেখাতে থাকতাম সুয়ারি বাগানে, বই 62 বেলা 80 বেলা, আরে পরে আমি দায়িত্বের মধ্যে চাই, আমি তোকে কাছে আইতে থাকতাম, তোকে না চাইলে আমি মরে যাইম গে। সাইদ সাহেবের লোক যখন জেলে দেখা করি উনি কান্দে, আমি আবার কোরআনের ময়দানে যেতে চাই, ঠিক কিনা? তো এই যে মানুষ দেখা, এটা একটা বিশাল একটা নেশা, তোদেরকে নাচাইতে আমি মরে যাইম গে। বাকি সিজনে দেখা মাসালা ইডা করি হিডা করি, সরকার মাহফিল বন্ধ করিয়ে এলে আমরা সিস্টেম করে দেখবি বাজারও বাদাম বেশিও। আসেন আফসারি সব থেকে বাদাম কিনুন, বাদাম তো আনতে বন্ধ করতে পারবো না, আমি হিয়ানো কোরআনের ওয়াজ করি এলেই মা নদীর হাড়ে যাই ওয়াজ করি, কথা ঠিক কিনা? ওর কথা কয় না, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মাছ পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। হিয়ান কোরআনের আয়াত কই, হিডাও আর মাহফিলে যে গই কন দিয়ে আটকাবি কোরআনের, আটকা দিতি না। আমরা সিস্টেম করি করি মাহফিল জমালাম, আমিন ক আলসইতেছে তো গরুর লোক ওয়াজ করি গেরাম হবে, এক ওয়াজ শুনে যাব কেলো মোদি না রে গরু হাঁটো রসুল নামে রে, রসুল নামে, আল্লাহু আকবার। নবীর ওয়াজ আবুদুল্লাহ বন্ধ করে গিরাগারা মার ইউজুরের জিয়ানতে ঘুষা আব্বাস সাদিল্লাহ তালা আনুরকে আর 7,000 তো আপনারা 10টা মোড়া মোড়া গড ফাদার, আর আব্বা না মরে গেছে, আনার বাইরে তো মানা করতে এলো না, চলেন চাষা চলেন পিছু করলেন। মক্কা মোকাররমা সৌদি আরবে যে সমস্ত রাত্রে বাজার হয়, এখানে বাজারে আমরা মাহফিল করি, কোরআন মাহফিল করবো, রাজ্যে রায়পুর জোনাকি স্টানে চেহারার তলে উঠিতে আইও, বাসের তলে উঠিতে আইও, তবু আল্লাহর বাণীগুলা শোনাইও। আমরা রাজ্যা বেদে পল্লিতে তাকে তাবতে শুই যাইম গা, তবু আল্লাহর বাণীগুলো প্রচার করিও। এই কোরআনকে বন্ধ করা যাবে? আমি আফসারির এখন ক্রস ফায়ার দে, কোরআনের কিচ্ছু গতি হইত না, আল্লাহ আরো সেতা সেতা ফ্লেয়ার তৈরি করে দিব, আমিন ক। আগে কি আমরা এই স্টাইলে গাড়ি চালাইতাম? আল্লাহর প্রিয় বান্দা কোরআনের পাখি চলে গেছেন, এখন খেলাফতি আমাদের কাছে অটো সিস্টেম আসছে, এই জন্য আমরা এখন গরম গরম কথা বলি, কারণ আমরাও ওই গরু হিজ্ঞা যাব করছে তো আমাদের ফালা, আমাদের কল্লাও থাকবে না আমরা জানি, তবে আমরা কোরআনের মেসেজ এই ভয়ে বন্ধ করব না, আমিন ক। লিল্লাহি তাকবীর। তুমি এদ্দুর করতে হারবে, আঙ্গরে মারিয়ে লেবে, এদ্দুর তোমার ক্ষমতা, আর কিচ্ছু করতে পারতাম না, মরলেই তো আমরা শহীদ, জান্নাতে যাবো। তোমার রুহ কেমনে বাইরে, কত কান্দা কানবে, রুহ দিবে লাই কানতেছে না, আল্লাহ লই যান, আল্লাহকে এত সোজা, তোমার এত সোজা মারিব, আরো বেশ জিতে হইবা তুমি। আচ্ছা, তো ধন্যবাদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল এমপি। হুজুর, আমি একজন প্রবাসী, আমি নতুন বিয়ে করেছি মোবাইলে, এখন আমি মোবাইলে ভিডিও কলে বউকে খোলামেলা দেখতে পারবো কিনা? খোলামেলা দেখলে দোনোজন সমস্যা হইব তো, আর গুগল এগুলো সেভ করি গেলা, বাই তাইলে চাইবেন আল্লাহ যদি বাঁচায়, আমিন ক। আচ্ছা, কারণ এই অবস্থা আপনার এগুলো সেভ হয়ে যায়, গুগল যদি আপনার ডিলেট দেয় সিটিং বাজি, ইট ইজ সেভ দা ভিডিও, কথা বুঝছেন? এরা অ্যাপস করে রেখেছে। হুজুর, আমি দ্বিতীয় বিয়ে করার তৌফিক আছে, কিন্তু আমার বউ আমাকে দ্বিতীয় বিয়ে করতে দিচ্ছে না, মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আমার স্ত্রীকে নিয়ে কিছু বল, কি বলবো আমি?
গৃহস্থের হুনে চুরি করুন জানি। এই জন্য ইসলাম অনুমতির কোনো অপশন রাখে নাই, এটা রাষ্ট্রে কুফুরি আইন জারি করে তুই রেখছি। এই আইন ওলামায়ে কেরাম যা এটা প্রত্যাহার করে নিব। প্রিমিয় গানের সিট কটা? 4টা। কয়টা? 7জন বই বলি মিলি। ভাবি এক সিটে বই, আরো 3 সিটে হাত দিয়ে রেখছে, একদিকে ঠ্যাং দিয়ে রেখছে, বইতে হইতো না কেউ। খবরদার ভাবি। আর তুই সকলের অধিকার সুন্দরভাবে দিতে হইব, বুঝছো? সমান অধিকার, সমান থাকতো না। অজ্ঞার দিকে অজ্ঞার লাগে কলজা হারিয়ে যাব, আর অজ্ঞা কে ইচ্ছে কেচ্ছে লাগে, কথা কয় কে ইচ্ছা। এটা আল্লাহ নবীও কিসমত যখন এই ভাগ করতে করতো, আল্লাহ হাজা কিসমাতি, কলব তো আপনার হাতে, মানে আর পক্ষ থেকে বন্টন করছি, কিন্তু অন্যের দিকে তো কলব একটু বেশ কমে যাবে। কি এরর? কারণ কনবর কথা খুব সুন্দর, এতে এত সুন্দর কথা কো আপনাকে দারুণ লাগে। আরোগ্য হিতে কথা কয় জানি তিনি কুত্তা কামড়াছি, আর না এরকম করে না। আরোগ্য হিতে যদি ব্যবহার খারাপ করে, হিতের আব্বা কিন্তু প্রেসিডেন্ট, হিতের আব্বা অনেক জ্ঞানী গুণী, তোর খুব আদর করে, জামাই বাবু কেমন আছো, আসো। তো এসব কারণও কোনো বরে বালা লাগে, কোনো গারে কিছু খারাপ লাগে, কোনো গারে কম লাগে। রুল নম্বর 1 যৌথ অষ্টেন দিদি হাইতির কইছে না আল্লাহ, ফায়দিলও কইছে না, ফায়দিলও 100% করা সম্ভব নয়। ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা ওই ইসলামী বহু বিবাহে এই ব্যাপারে আরো সুন্দর সুন্দর কথা বলেছেন। ওই অপশনটা দেখে নেওয়ার জন্য জোর আমন্ত্রণ জানানো হলো। তো এই জন্য বাবির দিকে মাইক গেছে, বাবির হুনাচ্ছা, কলজা আগুন লাগাচ্ছা, গোরফান্যা হুজুর মাহফিলে যারা বাধা দেয় তাদের সম্পর্কে আপনি কিছু বলুন, এবং মাহফিল করলে কি কি লাভ হয়। 60টা লাভ আছে, আমি এটা খুতবাতে লিখে দিছি। বাধা দেওয়া এটা কুফুরি, কোন অবস্থা বাধা দিয়ে না। হুজুরেরা তো রাজনীতি করে, তো কোরআনটাই তোর ভাই রাজনীতি। সিভিল কোড, ক্রিমিনাল কোড, সমস্ত কোরআন, মদিনা জিন্দিগির 10 বছর পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এই সামরিক বিভাগ সব তো এখানে। তো এটা তো এটারে বাদ দিতে পারবি, তো কোনটা বাদ দিবি কসা? বাদ থাকলে ইমান থাকতো না, কথা ঠিক কিনা? দেখছেন বুড়া মানুষ, আল্লাহু আকবার, কথা শেষ। কোরআনের বাধা দিও না। আল্লাহ তোমাদেরকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন, এটা শর্ত আল্লাহই বলেছেন, করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন তোমাদের ছর পাতা মাহফিল হইলে, কোরআন তিলাওয়াত করলে, তাফসীর করলে তোমরা কি করবা? তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শুনবা। 1 2 নম্বর হচ্ছে ওয়ানসিতু, চুপচাপ থাকবা। কাজ করবা 2টা, কাজ করবা পুরস্কার পাইবা অসংখ্য। তুরহামুন মাজহুলের সিগা, তোমার বিয়ে শাদী, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা, সম্মান, নেয়ামত, রিজিক, যা যা দরকার আজকে আমি মাহফিলে তোমাদের পকেটে লিখে আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দিব বাড়িতে। বুঝলাম না? আল্লাহর কথার দাম কমো, আরো জোরে সুবহানাল্লাহ কও। আলেমেরা বুঝবো এখানে মাজহুলের সিগা কেন লিছে, যেটা উকুলা আছেন, আবশ্যক ঘটনা ঘটবে, সেটারে বলে কি সেখান থেকে মাজহুলের সিগা হয়। উকুল লাজেম মানে দোয়া 100%। আর কাফেরদের কাছে তো কি ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরদের সিস্টেম হলো কোরআন তেলাওয়াত হইলে, কোরআনের তাফসীর মাহফিল হইলে তারা বলিতেছে খবরদার তোমরা চাইও কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, তোমরা কোরআনের মাহফিলে ডিস্টার্ব শুরু করো, কাবজাব শুরু করো, মঞ্চে মোবাইল ধরো, হলদান অতিথি, বাউশ মেহমান, মন্ত্রী, হেতে এমপি, এদের মঞ্চের ভিতরে হাতে কাবজাব শুরু করো। ওয়ালগাও ফিহি, কাবজাব শুরু করো, মাহফিল গ্যাদারিং লাগাও। তাহলে মাহফিল বন্ধ করতে হইলে লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা কি হইবা? তোমরা বিজয় অর্জন করবা। আগের আয়াত হইল লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আর এখানে বললে কাফেরদের কথা লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। কারণ আল্লাহর আশা ঠিক হইব না কাফেরের আশা ঠিক হইব? এই মাহফিলগুলো বাংলাদেশে দেখবেন এ গুড়ু 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 মঞ্চের ভিতরে টার্গেট করি, টার্গেট কষ্ট পাইছি এদিন চন্দ্রগঞ্জ মাহফিলে 10 জন টার্গেট করি আইছে,
গুড়ুর 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 করছে। ঠিক এর পরের দিন আল্লাহর গজব হচ্ছে, নিজেরা লাগি গোলাগুলি করি কলজা ফুড়া হলে সেটা। এই মাহফিলটা করতে তাদের কত লাখ টাকা শুধু তারা জানে। এখন শেষ সময় মানুষের ধৈর্য নাই, কষ্ট করি কত কথা বলি যাই। কোনো অবস্থা কষ্ট দিও না, চুপচাপ শোনো। আল্লাহ বলছে শুধু চুপ থাকবে আমার কোরআনের সম্মানে, শুনবা, আমল করবে আল্লাহ আল্লাহ, শুধু শুনবা আর চুপ থাকবা, আমি আল্লাহ তোমার রহমত দিয়ে দিব আমার কোরআনের সম্মানে। কোরআনের মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগতো, আর আসেনি পারমিশন? শুধু তাদের লাশটা আনতে কত লক্ষ পারমিশন লাগবে, চাস না কথা কয় না। আরো কিছু লোক আছে ক্ষমতার যাইবার আগে কোরআনের টোন আছে ভিতরে, এমনি কইও আল্লাহ তো এমনি কই, আমি তোমার এলাকা থেকে খাড়াইয়ে নির্বাচনে কোরআনে যেটা আছে আমরা এটাই না তোমার মেসেজটা দিয়ে দেবো, আমল করবেন মালিক তুমি, না করলে আমরা বাঁচি গেছি আল্লাহ থেকে, আমরা আছি সাফে। আল্লাহ কইবে মাল হাইছো কত গুস্ত খাইছো, কখন হতো কথা এটি। নবীর আল্লাহ দাম কয় নিজের হাবিবের বন্ধুরে, ওর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গেঁডির রক কাটি গেলাম ওয়াজ যদি বেশ কম করো, কে কয়? আল্লাহ। আতকুম আমি যেমনি দিছি বেটা রাইফেলের মতো দেখো, কে কয়? আল্লাহ। আল্লাহ নে শিখেছি আল্লাহ, কে কয়? আল্লাহ। ওয়া আখাযনাহু বিল ইয়ামিন, আমার কোরআনের মাহফিল তাফসীর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকভাবে কামা হক্কু আয় কইছি, এমনি যদি না কও এনে ডাইনে তো টোঁটা শুনি গেলাই, কে কয়? আল্লাহ। 16টা বছর আমরা কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইয়েন্দি রাইফেল, ইয়েন্দি পিস্তল, ইয়েন্দি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে টোড়া চাবি ধরতেছে। জাঙ্গির তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম, আমাদের কলজে তো চুরি চালা দিছ, ফাঁসটা হইয়ে দেব রিজার্ভ নাই, প্রকল্প একটা দড়ি রক্তের মধ্যে কামড় দিই এই আঙ্গরের নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব, ঠিক কিনা? কষ্ট দিও না, আমরা হচ্ছে তোমাদের ডাক্তার। অপারেশন থিয়েটারে আমরা পুরো বছর গবেষণা করি, আয় তোমাদের অপারেশন করবো কোন দিক দিয়ে সমস্যা। অপারেশন থিয়েটারে তুমি ঢুকিয়ে কস হুজুর আর শালি ইয়ে তো ক্যান্সার ইয়ে কাটিয়েন না, এত সুন্দর হাত এমনি কাটেন, ক্যান্সার ভালো হইব? তোমারে ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়, আপনারা চুরি টুরি দেখলে ডরাইবেন, বইতান দোয়া কলমা পড়েন। আমরা তোমার দেহখানা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচাই ফেললাই, পুরাটা বছর সবসময় চিন্তা করি, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহর কসম আমাদের ভিতরে ফারসুয়াটি আর তাআসসুবাত নাই, কাউকে ইনসাল্ট করার চিন্তাও নাই। আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বেলা জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে করে জান্নাতের টিকিট নিবেনি, ইস্কানিয়া লাল সবুজ ইকোনো জোনাকিতে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে থাকতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার খাদিজাতুল কুবরা এটা আরেক হাদিসে 11 জন। তারপরে ফাতেমাতু জাহরা ওহিয়া খাতু সাইয়্যিদাতু নিসাই ফিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ। আর হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের, তাহলে কজন হয়? 14 জন। কেমন? আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়েছে জান্নাতে এনো ফায়ার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ। আরো একজনের দেখছে, কজন? 15 জন। তো এখানে টিকিট দিছে কে? আল্লাহ।
তা আমরা তো এই কথাগুলো বললে আমরা বলে জান্নাতের টিকিট দিই। চিন্তা করছেন নি এবার মুসলমান কোথায় যাইতেছে? জাকিয়া নিয়ে রাখো আজিয়া সামনে অনুয়াজ করি আজকে ওয়াজগুর দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। আমার খুতবার 47 নম্বর আলোচনা। শিল্পপতি কোটিপতি যারা আছেন বাংলাদেশে, মা বাপের নিয়তে কত কোটি টাকা মা বাবা আল্লাহ খরচ করেন এই খুতবার নিজের গ্রামে দিয়ে নিজের ইউনিয়নে দিয়ে সদকায়ে জারিয়া প্রতি জুমা হুজুরে বয়ান করবো, আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। 50 বছরও এই আলোচনা শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমার এই খুতবাতে দিয়েছি। আমার 25 বছরের আলোচনা এখানে গ্রন্থনাবদ্ধ করেছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার? 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, বাড়িতে পৌঁছায় দিবে। আর এই নম্বরটাই বিকাশ নগদ রকেট করা। আমি শিল্পপতি ব্যবসায়ীদের কাছে, প্রবাসী যারা এস্টাবলিশ তাদের কাছে সাহায্য চাইলাম। মাহফিলে গরিব মানুষের কাছে এটি বেচলে তারা কষ্ট পায়, আসলে কষ্ট হওয়ার কথা। আমাদেরকে যে সময় মাইকটা দেয় সে সময় তো তাদের ধৈর্যও টেকে না, কারো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা। আশা করছি মাহফিল শোনার জন্য আপনারা যদি এভাবে এটা সহযোগিতা করেন, মাহফিলে বেচাটা বন্ধ করলাম কেন? ঠিক নেই? 3 বছরে 1000 বেচতে পারি না, ক বছরে এই অবস্থা। আবার বলছি নম্বরটা, ও শিল্পপতিরা এই কাজটা পৌঁছাইয়া দেন, নিয়ত করে পৌঁছান, আল্লাহ আপনাদেরকে দিবে। ফেরেশতারা এটি কিনবে না, নবী রাসূল আর আসবে না। আপনি কোরআনকে হেল্প করেন। 01720538581। আম্মাজি যারা আছেন আপনারাও এইভাবে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে এগুলো আপনার বাপের বাড়ির মসজিদে, হাজব্যান্ডের মসজিদে দান করেন। আজকে ভূমিকম্প হইলে রে 21 লাখ বাড়িঘর নাই, প্রায় 4 কোটি লোক মারা যাবে। কয় কোটি? আজ যে হয়েছে জাপান, রিক্টার স্কেল 7.6। এর আগের দিন এসে লন্ডন, এর আগের দিন এসে চীন। তবু যেন 8-9 দিন আগে যে সময় গেছে, একসাথে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কইতে হইতো না, রায়পুর গরু জব করে না দুগা অজ্ঞা করি হতায় কষাইরা জব করে, আর ওখানে বান্ধি দিচ্ছে শুয়ে গেছে, এত শুয়ে গেছে না হাতা ছাড়ে খায়। মানে মানুষের উপর যখন আজাবি গ্রেপ্তারি পরিমাণে জারি হয়ে যায় তখন তাদের আর অনুভূতি থাকে না। নাউজুবিল্লাহ তো কত জোরে কওয়ার দরকার ছিল তো। বাইরে পরিত্যক্ত নগরী হয়ে যাবে ওরে ঢাকাটা। 90 লক্ষ গ্যালন পানি ঢাকা থেকে প্রতিদিন ওড়ে। সাইরানার গু ইয়ার পরিষ্কার করতে 20 লিটার পানি মারে। ইংলিশ টয়লেটে মানে নিচ থেকে জায়গাটা কি হচ্ছে? খালি হচ্ছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, তারপরে বার্মা ফ্লেট। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে এই ফ্লেটগুলা কাছাকাছিও সংঘর্ষ করে দিবে, ফাট করে মারি দিবে। পুরা ঢাকা হয়তো এটা হ্রদের মতো হয়ে যাবে। মাত্র রিক্টার স্কেল 5.7 নামাচ্ছে, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? বেশি নয়, এটা 1 মিনিট লড়াইলে কাম হয়ে যেত। শুধু শুধু 1 মিনিট লাগাইতো কি থাকো শারমিন পিঙ্কুনি গো। এটা তো আমাদের রাডারে দেখা যায়। তোরা তো আমাদের আলেমদেরকে মানুষও মনে করস না। আমাদের থেকে 10 আঙ্গুলে দোয়া নেই, আমাদেরকে 1 আঙ্গুল দিয়ে দেস, ঠিক না? তুই মনে করো শেয়া না মাহফিল ইয়েতে বক্তৃতা দেয় এত লোক তুতু ভাইবে, এইটারে ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর মাহফিলে আইসি যেন আই ওয়াজুন তি না, তুই উনাস কা টিয়া 10,000 দিছে তো তোর এটা জায়েজ করবার লাই। আল্লাহর কোরআনের মাহফিলে হেতে তাগতি ওষুধ বেশি যায়। নাউজুবিল্লাহ কর। এইটারে ধর্ম ব্যবসা। তুমি মাহফিলে আসবে শ্রোতা হিসেবে, বক্তা হিসেবে না। মাহফিলের বক্তা প্রধান অতিথি হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআন কই এখন কোরআন আনেন না, এখন কোরআন দেন না। মাহফিল আল্লাহর চলে, আল্লাহর কোরআনে নাই। কোরআন আনেন তো। প্রিয় বন্ধুরা, এই কোরআনের ব্যাখ্যাটা পরে দিন। দুনিয়া এই রায়পুর আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে আলামে আরওয়াহ থেকে রায়পুরে আইছি। 70, 80, 100 বছর যায় বাসি। এরপরে কি থাকতে আর মনি? আমাদের বাপ দাদা গেছিল নি? গেছে কেন তারা?
কোনায় গেছে? কবরে। নিজে হাতে তো কবর দিছেন। আল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দিয়ে করাইছে। আল্লাহ কবর দেয়া শিখে দিতেছে, বান্দা তুইও যখন লাগবে, তুইও হান্দাবি। 40,000 বছর এখানে থাকবে, এরপর উঠবে ট্রাইব্যুনালে, 50,000 বছর থাকবে, 30,000 বছর বলছে রাত, সেতু পার হইব। এরপরে জায়গা দুইটা আমাদের, কয়টা? জান্নাত, জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান, আমিও যাই, তাহলে দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আর যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। এটাই বাস্তবতা, নির্মম সত্য কথা। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যত কলিজাদের সাথে দেখা হয়েছে, এই দেখাটা যাতে শেষ না হয়। পরকালে জান্নাতের স্টেডিয়ামে, গ্যালারিতে, শিল্পকলা একাডেমিতে, জান্নাতের গানের কনসার্টে, মাতোয়ারা যাতে আমরা একসাথে যাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছ। 1000 কোটি মানুষ এই গ্রহে, সকলে আমার কথা শোনে না, আমি সকলের সাথে দেখাও হয় না, যেহেতু ভালোবাসা তাদের সাথে হয়ে গেল, আল্লাহ তাদের উসিলা আমারে কবুল করিও। আমার শ্রোতাবৃন্দের সাথে আমাকে জান্নাতে ফ্যাশনের ক্লাসে অন্তত রাখিও। এই মিলন মেলাটা যাতে এই শেষ না হয়। দুনিয়াতে আমি মঞ্চে বসছি, আমার শিক্ষিত কলিজারা নিচে বসছে, পরকালে প্রয়োজনে তুমি আমার তাদের নিচের তালার জান্নাতে দিও, তবু আমাদেরকে একসাথে রাখিও। আমার ভক্তদেরকে আমি জান্নাতের মঞ্চে দেখবো, আমি নিচে বসে বসে থাকবো, তাদেরকে দেখবো, একসাথে জান্নাতের বাজারে মার্কেট করব, আনন্দ করব। আল্লাহ এই কপাল আমাদেরকে, এই নিয়ামত তুমি ছিনাইয়া নিও না। আরো জোরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী, ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি দুনিয়ার উদাহরণ আমার চরপাতা, লক্ষ্মীপুর, রায়পুরবাসীকে এইভাবে দেন। কে কয়? হাত খোলেন না ভাই, আতিটা রানের ভিতরে থাকা এ ভাই এনে উড়াই এনে, কে কয়? আল্লাহ। আল্লাহরে মায়া করি কইবি, আল্লাহরে মায়া করি কইলে লাভ আছে। তোরে যেদিন জাহান্নামের দিকে লই যাবে ফেরেশতারা, আল্লাহ ফোন করবো 999 রিয়া আফসারি কই, আল্লাহ আমরা 8-10 জন তেরে শেষ কোয়ালে চোখ কুলিয়ে দিয়েছি, চোখ দুগা লটকে আত্মা ওইডি নাই বুঝমতো কোবাইছি শাহাদাতের আফসারি রে, আচ্ছা তেরে ফেরতাম ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফোন দিছে, কক আল্লাহ কিনলে এত শেষ তো লাভ নাই, কানসা আনছি ফেরেশতারা কিল্লা আনেছে না, তারা জান্নাতে নিও নি কিরবে শেষ তো এতে। আরে আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে না, এটি সুন্দর করি ম্যাক্সিমাল অফিসিয়াল সার্জন ডাক্তার রহিমুল্লাহ সর্দি আছে, বসকানি টসকানি ঠিক করি লেব, দাঁত লাগা লেব সাইডছে, আরে চকু চকিটি বইয়া লেব ডাক্তার মোতার হোসেন জুয়েল চা, আরে তোরা তো চিন্তা করস কা আমার ফেরেশতারা এটি ঠিক করবো। আল্লাহ ঘটনা কিতা করে চর পাতাতে যখন মাহফিল হয়েছে, আমার বন্দা যে মহব্বতে আল্লাহ কই চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখছি DSLR ক্যামেরা দিয়ে, দেখছে ক্যানন ন্যাশনাল এ থেকে ক্যামেরা দেখছে তিজ্ঞা আমার বন্ধা হিক কেন সাদাচ্ছে না হাফেজ কহ সেই দিনের হেতের আল্লাহ কথাটা আর মায়া লাগছে, এ মায়ার কারণে আজকে আমি তার ক্ষমা করলাম। আরেকবার কহ সুবহানাল্লাহ। এবার আতুডাই তুই ফিটি করি এমনি কবি আল্লাহ আতখোল বুড়ি আতখোল আতখোল আল্লাহ। আমার কষ্ট লাগে, আমার আল্লাহর নামটা পর্যন্ত শাহাদাত ভাই জাল নোট হয়ে গেছে, জিকির করে না তোর মফানি বেড়া হিম হো। এই উম্মতের ক্যান্সার, অনিচ্ছা সত্ত্বে এরা মুশরিক। 4 জনে মিলে এমনি এমনি যে জিকির করে, এগুলো টেয়া ছেড়ে ফুল ছেড়ে, সাহাবীরা এগুলো করছে কেমনে? এই মানুষগুলো নামধারী আলেমগুলো এত সুন্দর কণ্ঠ, কোরআন কারিম একটু গবেষণা করি, আধা ঘন্টাও যদি ব্রিফিং দিত, আল্লাহ তাদের রিজিকের কোনো অভাব দিত না, ঠিক কিনা? ওই লোকগুলার, ওই ব্যানারের লোকগুলা প্রত্যেকটা বক্তার কণ্ঠ সুন্দর, এই তো আমার ভাই ধরিয়ে এলো, ঠিক কিনা? কণ্ঠ কিন্তু সেই দেখো মাগো ওকে কাশও নাই হাতও নাই, যেভাবে ফিকা ফ্লয়, হ্যাঁ ঠিক কিনা? ও মাবুদ ফেতনা, এগুলা কি?
আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আসিসুন যু ইনতিকাম, ইয়া আল্লাহ জাল্লা শানুহু। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর। আমার নাম রফিকুল্লাহ, যদি কয় ঐক্যা 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 ঐক্যা, ওর কথা কয় না। বাবির নাম কিটা? আর ভাই কথা কম। সালমান, সালমানও যদি ডাক দে সুন্দর করে আগে সাধু হয়ে, তোমার দৈত্য মিল আছে তো সালু কামে, আর সেতে কত খুশি হইব যদি কয় সালমা বাঁধি মুইয়া কুত্তা কামড়ানি না খাইছে, এরকম করো না। একটা ডাকের ভিতরে তো হরফে নাদাগুলো কেন আল্লাহ ভাবে দিছে, আয়া ইয়া আয়া আয় হায়া। কত সুন্দর। কলা বেয়ারির ডাক দিতে, হে কলা কলা হে কলা। সাইদ সাহেব আনোয়ার হোসেন তাহিরি আল জাবেরি আল মাদানিকে কি এভাবে ডাক দিবেন? কত সুন্দর করে, হুজুর সালামু আলাইকুম, কেমন আছেন? শুধু মাহবুদের নামটার বেলায় বাংলাদেশে জাল নোট শুরু হয়ে গেছে। দোনোয়াত খুলি এভাবে চিৎকার দিয়ে একটা বার আমার মাহবুদের একটা জিকির করি, কলজানা ঠান্ডা করে দে আল্লাহ। আরো জোর হয় না চিৎকার দিগবি, আমার মন কষ্টটা যাতে জায়গা। আমার মাহবুদের নামটা শুনলে আমার কলজাটা ঠান্ডা হয়। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাহবুদের জিকিরে কলজা ঠান্ডা হয়। একবার বেশি তোকে কাছে চাই না, জীবনের সর্বোচ্চ চিৎকার দিকে দোনো হাত উড়ে আসমানের দিকে তাকাই কবি আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সচ্চিনি আর কেমনে তা করে যে আল্লাহ হালাইবে আটকাইছি আল্লাহ আপনারে, আপনি এটিতে কেমনে হেদায়েত করবেন আপনি জানেন। এই সুন্দর ডাকে আপনি তা করে জান্নাতের ফয়সালা করে দেন। এই হয়েছে বেটা ওয়াজের অবস্থা। এই 20 মিনিট তোরা নষ্ট করছ, কর্তৃপক্ষ দায়ী ন। আমি এসব ক্লাস নিই না, আমার ক্লাসে প্রাণবন্ত না হলে আমার কলজা ঠান্ডা হয় না। ঘুম যায় নবাজ দিওয়াজ করে ইজ্ঞা বাদাম কা ইজ্ঞা ঘুম যায়, ইজ্ঞা রানের ভিত্তি আদ দিয়ে আমার 12-13 টাকার মনে কষ্ট আসে। কয় টাকা? এখন আল্লাহ বলতে আছে নবী আপনি চরপাতাবাসীদেরকে উদাহরণ দেন দুনিয়ার আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার মতো, কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ কি? আসমান থেকে কি পানি নাজিল হওয়ার মতো। পানি নাজিল হলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিনে কি হয়ে যায়? ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। ওই আমার আরেক কলিজা রে বাইরে আল্লাহু আকবার, কোনোদিন তারা মঞ্চে আনতে পারি না, মুখোমুখি বইয়ে। এটি হলো ওয়াজুনি না আসল আশেক। আমরা যখন স্টুডেন্ট লাইফে ওয়াজ শুনতাম, বক্তার কাছাকাছি বইতাম, স্কুলে পড়বার সময়ও ওয়াজ শুনতাম। ওয়াজুনি দিন ওইখানে প্র্যাকটিস করতাম, আম গাছও মাইক লটকাইতাম। কি দিক নারকেলের মালা আছে না, মালা দিয়ে কেলা হাসল দিয়ে বীজ দি মাইক আম গাছের মেয়েতে হাফ পেনি দিন না, তুই কেমনে কেমনে পারবি সেটা ওয়াজ করিবেন হযরত মাওলানা ওমর হুজুর সাহেব। এবার আম গাছের মেয়েতে ভাই হয়তো ফেরেশতারা ফটো এটা জমা দিছে আল্লাহরে, আল্লাহরে জমা দিক আল্লাহ হোলাইকে বক্ত হইলে আপনি সারেনি আল্লাহ কারলা ও করলা বাচ্চা দিয়ে স্কুল তো লইয়ানি মাদ্রাসাত লইয়া 5 পাস করে চলিয়েছি মাদ্রাসাতে আবার 57 ধরে গেছি ইউনিভার্সিটি কলেজও। আল্লাহ কাছে অত মুইয়ে যাও কাম হইতো না, তোমরা কোরআনের লাই দাইলের লাই সবে নিয়োগ দিছি। ঘটনা খেলা তুমি মাইক বাজাইছোতে গাব গাছ আম গাছ বাঁধি গেছো, আর ঘটনা বাস্তব ভাবে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কথা কয় না আমিন ক নিজের জীবনের স্মৃতি কইলে আর কি। ও মা গো মা। এখন দুনিয়ার উদাহরণ কিসের মতো? পানির মতো। পানি নাজিল হলে এই যে বিলে ধরনের শুকনো মাটিতে ফুল ফসল হয়নি? ফসল সংগ্রহের পর আসবাহা হাসিমান, এই ধানের চারাগুলো, সরিষার গাছ চারাগুলো, গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফিডাল লগে মশারির ডালের বিড়ি
সোমা এডি শেষ করিয়ে না গমের ফিড়ি সোমা এডি হাত্তা নাত্তা করিয়ে তাজরুহ রিয়াহ। এরপরে কি হয়? বাতাসে উড়ে গমের সোমা, খের ধানের খের। এরপর আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। সূরা আল কাহাফের ৪৫ নম্বর আয়াত। ফানির লোকে দুনিয়ার উদাহরণ দিছে কেমনে? শাহাদাত বাইকে জমি একটা আছে ৫ ঘন্টা, সৈত পাইয়া শাক, এক শাক দুধু মালানার ডিফে তো হানি দিছে রোয়া রয়েছে। ওমা এক গোঁচা 2 মাস পর শাহাদাতে ডাকাতে চাইতে গেছে। সবুজ কার্পেটের মতো যেন মাজা লাড়ি দোল খায় ধানের সারা। শাহাদাত বাইরে আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি? ভাবি 5 কেজি ধানের জ্বালা দিছিল। দানেগুলো যখন চর পাতাতে ভাবি শুকাইছিল, গাছ সেদে ফাও দিয়া আমরা ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে চুমুকে আই লাভ ইউ বলেছি। ভাইয়া ভাবিকে সালাম কইেন, আমরা আবার আসিতেছি ভাবির গোলায় 50 মন ধান। কয় মন ধানে ওনারে মেসেজ দিতেছে, এত মোড়া মোড়া ধানের গোসা, কত মোড়া। বাতাস আইলে মনে যেন ধানের ঢেউ খেলে। অথচ 2 মাস আগে কি ছিল? 2 মাস আগে মাঠটা এত বড় বড় শাক ছিল। কি ছিল? দেখেন আল্লাহর উদাহরণ। আমারও আজ নইটা। এরপরে আরো 1.5 মাস পর ডাকাতু আছে। কত আছে? সালমা বাবিরে ক আচ্ছা সালু তুমি চা বানো, আমি একটু আসি বিল থেকে। এবার আজ সালুর বাড়ি ইয়ে নি, কাল তো ইন্দোনেশিয়া দোনো ভাই বিয়ে করবো। কে বড় কোভাগুবি লাগাই দিছি, এটা ওনার অনৈতিক কোভাগু। কারো বড় শান্তির একটা সোজা কথা, ঠিক ঠিক। এবার উনি ঢাকা থেকে আসি কোথায় গেছে? খেতে। কোথায় গেছে? খেতে গুড়। এখন ধান ফাঁকি গেছে, সোনালি ধান। বাতাস আইলে মনে হয় যেন গোল্ডেন কালারের কার্পেট এইভাবে বিলের মধ্যে এমনি দেয়নি? দানে ওনাদের সালাম দেয় মনে হয় যেন। এই শাহাদাত ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া, বাবির গোলা আসবো। এবার আমি আয় সালুর কথা সাহাদ ধান তো দারুণ হয়েছে, মুসকি মুসকি হ্যাঁ সে ইজ্ঞার দিকে ইজ্ঞা। আচ্ছা কাল্লা বদিল্লা মাই গৃত কলম দিয়া যাই বদিল্লা লইছে 10 গা কোগা 10 গা লই। এই সোনালি কার্পেটের এই দৃশ্য থেকে দানেরই দায়ানি সালমা আফা এবার এদি এনে দানেরই লছে তো ধানের মেশিনের বাড়ির লোকে খের বাতাসে ওড়ে। আসবা হাসি মান তাজরুহ রিয়া। অথচ 2 দিন আগেও এগুলো কি ছিল? গোল্ডেন কালারের মাঠ ছিল। এখন মাঠে কি খালি। 2 দিন আগেও সোনালি দাম ছিল। 1.5 মাস আগে কি ছিল? সবুজ কার্পেট গালিচার মতো ছিল। 5 আগস্ট 8টা বাজো আফা 40 কোটি মানুষের প্রতিনিধি 3 লাখ প্রশাসনের লোক এনে সিলেক্ট মারে। ঠিকই না? 1:30 থেকে হাসিমা। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে উদাহরণ দিছে? জামিউল আহকাম লিল কুরতুবী স্পেনের মুফাসসির তিনি বলেছেন 15টা বিজ্ঞানিকের 15টা মত নিয়ে তিনি এসেছেন, লিখেছেন এই খুতবাতে পাইবেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন। ওই সময় পাইলে সেটা আমি বলবো। আমিন কর। যিনি 8টা বাজেও সারা পৃথিবী কাঁপাইতেন, 1:30 বাজে কি হ্যাঁ জাঙ্গির জীবন সেনাগিরি করেন। জাঙ্গিরি গুলো কগা মাস একখান রংটা চাইম আল্লাহ দেখাইব রং। আগো কলজার ভিতরে শরীর ভরে দিছে। ডক্টর ইউনুস স্যার আরো কিছুটা দিন চালাইলে আফা থাকলে আরো 4 বছর পরে নির্বাচন হইতো না? কানতে কানতে উনি বিদায় হন। এই তো বিশ্ববারের তফসিল ঘোষণা হইব, তফসিলের অরে আর মাহফিলও করতে দিত না। নির্বাচনের ব্যাপার স্যাপার দরকার নেই তো। এই কোরআনের বদদোয়া তাদের উপরও পড়ব কি না? আমরা যদি বছর খানিক ইসলামের আলোগুলা জ্বালাইতে পারতাম, কামা হাক্কু মানুষগুলোর আমরা চেঞ্জ করতে পারতাম। এমন এমন ডিসিশন উনি নিছে যেটা নির্বাচিত সরকার নিতে পারত না।
আল্লাহু আকবার। 1 সেকেন্ড আর ওয়েট নেই। কোথায়? বন্দরে। জাহাজ থেকে জাহাজ আসে, এগুলা ওয়াগনগুলা, এটার কি কয়, কন্টেনারগুলা খালাস। কন্টেনারগুলা কি? কালকে শুধু রেড অ্যালার্ট দিছে রেলে, 2093 জন প্যাসেঞ্জার, তো 4,60,000 টাকা ফাইন করেছে। 73টা ট্রেনে টিকিট কাটি উঠলো, ট্রেনে কারা কারা ইয়েসুস মাজুস টিকিট বার করেন, অথচ হাতে ফিও না, হাতে রাখছে সরকারে আঙ্গো পাওয়ারটা টিভি দিবেন লাই। স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ওর হাতে সিট বেছে, হাতে কার টিকিট লিখতেন ওরে, হাতের আব্বা গাড়িটা থুই গেছে দেখ। ঠিক বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল যদি বিদেশের কেন্দ্রে যদি চালাইতো, সারা ওয়ার্ল্ডে এভাবে দেশগুলো উন্নত করছে, তারা পরিচালনার দায়িত্ব বিদেশিরকে দিছে। কথা বুঝছেন? তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট আয় করতে পারতো। দেশের আগে সভরেন্টি বাঁচাইতে হইব। কথা কয় না? দেশ টিকলেই তো আমি টিকবো। দেশ যদি লসের ভিতরে যায়, দেশটা তো আর বাঁচবে না। কথা বুঝছেন নি? আগে হাতের বিয়ে টিকিতে বসে আদাতেরা সালমান হই না, বলা মানি হইব, ওর কথা কয় না? তার বিয়ে তো টেকে না, বলেছে একবার আগরে এ দেশে করে, আরেকবার হে দেশে করে, তলে তলে একবার চীনে করে, করতেই আছে। সে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর ইউনূস, কেউ ওনাকে চালাইতে দেয় না। আবার কইও না আমার দালাল, তোমাদের জন্য বলি, বুঝবে পয়সা লেখি রাখো, মোবাইলে টেলিভিশনে সেভ হচ্ছে আমার কথা। কথা বুঝছো? কেমনে মেঘনা গাড়ি ইয়ান সিটে আন যায়, সকাল 5টাতে ইয়ান তো 5:30 20-এ সামফুত্তু, একটা সিট খালি যায় তো রেল লস আইয়ে কেমনে? ওই ইয়াজুজ মাজুজ যারা খাইয়ে লাইতে 100টা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায়। আমি বিমানে উঠে কাঁদি, 2,10,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, আর সেই বিমানে 100 সিট খালি। বললাম মাবুদ রে, মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশটা আল্লাহ কত মহব্বত করি, তারা জীবন যৌবন দিয়ে 71 সালে দেশটা স্বাধীন করছে। মাবুদ রে, তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে, দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে। কথা ঠিক কিনা? ছাত্র জনতা জেগে ওঠো, নিষ্ঠাবান কর্মীরা জেগে ওঠো, বাংলাদেশকে আমরা আগের মতো চলতে দেব না। আমরা জান্নাতুল বেলাদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি। তো সেই কথাটা আল্লাহ বলছেন, ওই পৃথিবীর জীবন এই আছে, এই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছেন? আগে ঘরে কারেন্ট ছিল না, মোটর ছিল না, অজু করি বুড়িয়া কোথায় গেছে? মসজিদ। আর এখন ঘরে ছেলেরা ডুয়েল লাইন দিতেছে, একটা সিট দিলে গরম পানি, আর একটা দিলে ঠান্ডা পানি। বুড়িয়া মসজিদ হইয়ে না, আর শীত লাগে শীত। আগে সনের ঘর মাটির ঘর আসিল, তুফান আইলে এ হলাম এগুনের কলজের মধ্যে লই ভাবি আরো 100 টাকা দিতে করতে গিয়ে তুমি লুঙ্গি বেড়াই ধরো, এই গেলে তেনা বেড়াই ধরি দোনো গাছ আলু আর শাহাদাতে কইতো হায়দারগঞ্জের দিকে যা সুবহানাল্লাহ, ও মা গো ইন্নি, ও আব্বা গো কুন্তু, ও মা গো মিনাত আলিমিন গো। আর এক কিনাতে সিলমসি দিত, এক কিনাতে কি দিত ডেকজা, আর এক কিনাতে বল দিত, বড় হানি হড়ে দে। আর তুফান আইলে মেঘাইলে জানালা খুলে দিয়ে কয় বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে, দারুণ। ইকে দিকে চাই কয় সোয়াবিন আছে না, ভাজো না একটু, ভাজা চুরা খাইতে ভালো লাগে। শিমের বিচি আছে না, আছে তো রায়পুরের সুপারি দি, মহেশখালীর পান দিয়ে একটু খাওয়াই দাও না, নেটটা চালু করো। কোনা বৃষ্টির কারণে নেট একটু কম দেখা যায়, তো তারা বৃষ্টির দৃশ্য চায়। এখন কি আর আগের আল্লাহর কি দরকার আছে? এখন তো বিল্ডিং দিয়ে এলেছ, টাইলস করে এলেছে, গড় খায় গড় আগে। আল্লাহ কহ তোরাই গর্ত বার করে গেলে তোর ঘর তোর কবর হইব, 4 কোটি মানুষের কবর হইব, তুই আমার কথা লেখি রাখ। এই ঢাকাতে তোর কবর, এই চট্টগ্রাম তোর কবর, তোর এই সিলেটে তোর কবর, তোর এই ময়মনসিংহে তোর এই কবর।
এনে হতে থাকবি, কতবার আল্লাহরে বলাইবি, আল্লাহ আল্লাহকে কাওয়ান কা বলাও, গরম হানির গিজার দিছিলাম তো, রাচ্ছাতে উঠছিলাম, সে সময় তো গোসল কদর করি, আমার অফিসে একটা ফোন দিতে পারতা তাহাজ্জুদ পড়ি, ওগুনা তাম্মিলাল লাইল, আর সে রব আই লাভ ইউ, আল্লাহকে তো কি ওই ইচ্ছে সুন্দর বউ দিছ, এত সুন্দর গদ দিছ, জাহান নামে যাইতে ইত্যান্ন, শীত লাগে মার খেতে ইত্যান্ন, আল্লাহ কারে মারছে, মার কি তুলে দিবনি। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং 800 কোটি রাখছি তো কাস্টমার, তোরে তো আইন ইত্যান্ন। আল্লাহর লগে এইভাবে প্রেম করে চোখের পানি দিয়ে যদি একটা রাইতে বুক বসাইতেন, আল্লাহকে তো ডরাচ্ছে, মরবি আর জান্নাতে আইবি। সুবহানাল্লাহ কম না? 7 লাখ লোক, কয় লাখ? তোরা রায়পুর 7 জন ভর্তি আজ কোরআন ওয়াজ শুনতে আইসতে, ওয়াজ শুনলে বিজলি মাই কার হবে, শাহ হুজুরের লাভ, আফসারি হুজুরের লাভ, হাতের পকেট হয়েছে আনতাইব। আর হাফেজ সাহেব আমার প্রিয় বন্ধু, অনেক ভালো মানুষ, একটা খেদমত। আমার হাফেজ সাহেব কোনো গান আল্লাহ মাইক বানাতে নি, কথা গান আল্লাহ দিয়েন না, আল্লাহ বরকত দিবে। হ্যাঁ হ্যাঁ, গান দিয়েন না, আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। আমার হাফেজ সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই খেদমত অনেক মহব্বতের লোক। আলেমারা ব্যবসায়ী হওয়ার দরকার, খালি ইমামইও না, ব্যবসায়ী করবে। দেখছো আমার হাফেজ সাহেব বিজলি মাইক রায়পুর, ছোট্টবেলা থেকে বাইর মাইক, এখনো আছে ব্যবসাটা। আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও, আমিন গো।